প্রফেসর ইউনূসের মধ্যে ইতিমধ্যে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি বা তার পারিষদদের মধ্যে তারা ক্রমে আপনার ধৈর্যহীন হয়ে উঠছেন, নব্য ফ্যাসিবাদী আপনার মনোভাব প্রকাশ করছেন, সমালোচনা কেউ যদি করেন তাদের উপর আপনার চড়া হওয়ার চেষ্টা করছেন। যেমন আমাদের প্রখ্যাত অ্যাঙ্কর আপনার মতোই মাসুদ কামাল, তারপরে মঞ্জুরুল পান্না, এদেরকে টার্গেট করেছেন এবং নানানভাবে চরিত্র হননের চেষ্টা করছেন, মেলাইন করবার চেষ্টা করছেন, যেটি আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেই একটি উদারনৈতিক মনোভাবের রেজিমের পক্ষে শোভনীয় নয়। এখনো সময় আছে, প্রফেসর ইউনূস যদি এই দিকটায় নজর দেন তাহলে আমার ধারণা তিনি ত্রুটিমুক্ত একজন মানুষ হিসেবে শাসনভার ত্যাগ করতে পারবেন গ্রেসফুলি। আদারওয়াইজ এই ছোট্ট এই অসহিষ্ণুতা বড় মহিরুতে রূপান্তরিত হবে এবং তিনি নব্য ফ্যাসিস্ট এই তকমা নিয়ে হয়তো তাকে বিদায় দিতে হবে। ধন্যবাদ। উনি কি এরকম সিচুয়েশন অলরেডি তৈরি করে ফেলেছেন? অনেকে বলেন যে উনি অলরেডি পাঠিয়ে ফেলেছেন। আমরা দেখলাম যে কায়দা করে মাসুদ কামাল এবং আপনার মঞ্জুরুল পান্নাকে আপনার কাউডাউন করার একটা চেষ্টা চলছে, আপনার তাদের কন্ট্রোল করবার একটা চেষ্টা চলছে, যেটি কোনোভাবেই আকাঙ্ক্ষিত নয়। আমরা যারা আপনি আমি আমরা সবাই দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক মিডিয়া ইন্টারাক্ট করি এবং আমরা আপনি নিশ্চয়ই খেয়াল আছে শেখ হাসিনা শাসনামলে আমরা কিন্তু উচ্চ কণ্ঠ ছিলাম এবং এই ধারাবাহিকতা আমরা মেনটেন করে চলেছি। কালোকে কালো, সাদাকে সাদা বলবো, এটাতে প্রফেসর ইউনূসের যদি স্বার্থহানি হয় কিচ্ছু করবার নেই, আমরা কিচ্ছু বলতাম না তাকে যদি না তিনি পাবলিক লাইফে আসতেন। তিনি ট্যাক্সপেয়ারের টাকা খরচ করে কিন্তু তিনি এই শান শওকতের মধ্যে আছেন। হয়তো কিচ্ছুতা সাধনের নানান রকম ইঙ্গিত প্রদান করছেন, কিন্তু সেটা কিন্তু লোকে নেবে না যদি এই অসহিষ্ণু আচরণ তার এবং তার পারিষদদের মধ্যে আমরা লক্ষ্য করি। আমি একটু ইন্টারফেয়ার করবো যে আমরা আপনি 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 অন্যতম একজন সাক্ষী বলবো, আমরা আমাদের গেস্ট আমরা সবসময় অনার করে আপনাকে নিয়ে আসি। সেই শেখ হাসিনার সেই সময়টায় পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউবে আপনি যথেষ্ট সময় দিয়েছেন, আপনার সঙ্গে অসংখ্যবার সামনাসামনি আলোচনা হয়েছে। আমরা তখন যে থ্রেটটার মধ্যে ছিলাম, তখন যে প্রেশারটার মধ্যে ছিলাম, প্রেশারটা আপনি বোঝেন আমরা বুঝি, কিন্তু কোথাও আমরা কমফোর্টেবল একটা জোন আমরা পাচ্ছি না। এক জায়গা থেকে মনে হচ্ছে এক আগুন থেকে আরেক আগুনে জাম্প করছি, এরকম ভাবেই চলতে হচ্ছে। ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, এরকম একটি অবস্থা। তো এটি তো কাম হতে পারে না। আমার প্রিয় ছাত্র আপনার আবু সাইদ এবং মুগ্ধ, তারা যে জীবন দিলেন, অগন্তি আমার ছাত্রছাত্রী মানুষজন, এই দেশের এই রাষ্ট্রের নাগরিক, তারা যে জখম হলেন, জীবন দান করলেন, নিশ্চয়ই তার প্রকৃত মূল্যায়ন হবে যদি আমরা যথার্থ অর্থে একটি উদারনৈতিক ওপেন প্লুরাল স্পেস নিশ্চিত করতে পারি চিরস্থায়ী ভাবে। তা না হলে এই রাষ্ট্র আপনার সভ্যভব্য একটি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি স্যার এই টপিকটা একটু আরেকটু থাকি। আমি মাসুদ কামাল ভাই, উনি আমার একসঙ্গে কলিগও ছিলেন, বাংলা বিষয়ে আমরা একসঙ্গে কাজ করেছি। মাসুদ কামাল সাধারণত এর আগে দীর্ঘ সময় উনি যখন ইউটিউবে কাজ শুরু করেন তখন আমি কিছু টেলিভিশনে আমাদের সাথে একটা শেয়ারিং ছিল। তো তারপরে আমি এখন পর্যন্ত এরকম দেখিনি যে ওনাকে ওভার ফোন হোয়াটসঅ্যাপ পাওয়া যায় না। আমি গত 2-3 দিনে তাকে টুকটাক বিভিন্ন বিষয়ে আমি ফোন করেছিলাম, তাকে আমি রিচ করতে পারিনি। তো আপনার কাছ থেকে আমি যে বিষয়গুলো জানলাম যে উনি যে কোনো ভাবে ওনারা প্রেসারে আছেন, তো এটা নিশ্চয়ই একটা খুবই দুঃখজনক যে ওনাদের মতন বা ওনারা কিন্তু যেটা অনেক ইউটিউবার আমরা দেখি যে দেশের বাইরে কাজ করেন, তারা খুব ব্যক্তি পর্যায়ে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করেন। বাট আপনি যাদের নাম বললেন, মাসুদ করিম বলেন, মঞ্জুরুল পান্না বলেন, তাদের ল্যাঙ্গুয়েজটা এই টাইপের থাকে না, যেটা পরিবার নিয়ে শোনা যাবে না, বলা যাবে না, এরকম না। এই জিনিসগুলোর অসহিষ্ণুতা আসলে যারা করেন তাদের জন্য ভালো হয় না, আর যারা ভুক্তভোগী তারা ভুক্তভোগী। এটা শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছেন, এরপরেও আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। তো মাসুদ কামাল বা মঞ্জুরুল পান্না সম্পর্কে কোনো আপডেট আছে আপনার কাছে? আমি যতটুকু জানি তাদের ব্যাপারে, তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের
বিষয়টা মাথায় নিয়ে অনেকে কিন্তু তির্যক মন্তব্য হাজির করছেন। এক ধরনের ওই সাবেক শাসন আমলে যেমন এক ধরনের সাইবার যোদ্ধাদের একটা পরিমণ্ডল ছিল, তারা খুব সিস্টেম্যাটিক্যালি আপনার পার্সোনাল অ্যাটাক করবার চেষ্টা করতেন, ফেসবুক ভাসিয়ে দিতেন, সেই রকম একটা প্রবণতা কিন্তু আবার লক্ষ্য করছি, এবং এটি খুব আনফর্চুনেট এবং রাষ্ট্রের জন্য বিপজ্জনক। আমি আরেকটা টপিক দিয়ে শেষ করবো, সেটা হলো সরকার আসবে যাবে, রাষ্ট্র আমরা চাইবো চিরজীবী হোক। সেজন্যই আমরা বলি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।